আর বেঁচে নেই মেসির বাবা, বিশ্বকাপ চলাকালীন মারা গেছেন তিনি। এমন সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টাইন টিভি, আর তাতে চাকরি চলে গেছে সে নিউজ প্রেজেন্টারের। একইভাবে সংশ্লিষ্ট আরও কয়েকজনের চাকরিও চলে গেছে এমন খবর প্রকাশ করায় মেসির বাবাকে নিয়ে পরবর্তী বিবৃতি দিয়েছে মেসির পরিবার। আর্জেন্টিনা শেষ করেছে তাদের এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ, তবে সেই ম্যাচে হ্যাট্রিক করলেও কান্না করেন মেসি। মেসিকে জড়িয়ে কান্না করেন স্ক্যালোনিও। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার এক টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকা ফ্লোরেন্সা পেনা বলেন, আমি খারাপ খবর দিতে পারি না, কিন্তু মেসির বাবা মারা গেছেন। বিশ্বকাপের মাঝেই এমন ঘটনা ঘটেছে, তাকে এখনই চলে যেতে হবে। লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকার কথা মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে মেসির পরিবার থেকে জানানো হয় হুরহে মেসি অসুস্থ হলেও জীবিত আছেন, মারা যাননি। উপস্থাপিকার এমন খবর প্রচার নিয়ে পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করেন। এরপর তীব্র আলোচনার মুখে পড়ে ফ্লোরেন্সিয়া পেনা, প্রকাশ্যে ক্ষমা চান এবং নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, আমি মেসির পরিবারকে এই ভয়াবহ ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি। তিনি দাবি করেন, লাইভ অনুষ্ঠান চলাকালীন তাকে একটি যাচাইকৃত তথ্য বলে জানানো হয়েছিল এবং তিনি প্রযোজনা দলের উপর বিশ্বাস করেছিলেন। তবে তিনি নিজের ভুলের দায় স্বীকার করে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। চ্যানেলটির এক বিবৃতিতে ঘটনাটি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং জানায় দায়ীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে মেসির বাবা অসুস্থ নিয়ে এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হুরহে মেসি বর্তমানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তারা আরো বলেন, এমন সময়ে আমরা সবার দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং মানবিকতার আশা করি। কোনো মানুষের স্বাস্থ্য এবং তার পারিবারিক মানসিক শান্তি কখনো দায়িত্বহীন সাংবাদিকতার বিষয় হতে পারে না। প্রসঙ্গত, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ যখন লিওনাল মেসি কান্না করেছিল, তখন বিষয়টি নিয়ে সবাই অবাক হয়েছিল। কেননা লিওনাল মেসি ক্যারিয়ারের এমন কোনো কঠিন সময় পার করেছিলেন না যে গোল করে তাকে কান্না করতে হবে। পরে নানা প্রশ্ন উঠলেও জানা যায় লিওনাল মেসির বাবা অসুস্থ আছেন দীর্ঘদিন যাবৎ। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, লিওনাল মেসির বাবা হুরহে মেসি দীর্ঘদিন ধরে লিওনাল মেসির এজেন্ট হিসেবেও কাজ করে আসছেন। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।